পুলিশে কইছে তারা নিয়ন্ত্রণে থাক, সিরিয়াল দিয়ে না বাড়ামার। প্রতিনিয়ত রিক্সাওয়ালা তারা এরকমই সিন্ডিকেট করে। কারো কাছ থেকে 10 টাকা বার্গেনিং করে নিয়ে নেয়। বাড়া জানেন না বলছেন কি লিখে? আমি তো খারাপ ব্যাপার কই নাই। এতগুলো মানুষের সামনে উনি মিথ্যে বলতেছে প্রতিনিয়ত। উত্তরা উত্তর মেট্রো স্টেশনে প্রতিদিন হাজারো মানুষ নিজের মূল্যবান সময় বাঁচাতে এই মেট্রো স্টেশন ব্যবহার করেন, কিন্তু স্টেশন থেকে বের হলেই যেন পড়তে হয় অবৈধ অটোরিকশার সিন্ডিকেটের কবলে। যাত্রীদের অভিযোগ, পুরো এলাকায় নিয়ন্ত্রণ করছে ব্যাটারি চালিত অটোরিকশা। এখানে হচ্ছে আপনার ভাড়া হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, এটা সবাই এখানে যে আপনি এটা হচ্ছে স্ট্যান্ড, তো এখান থেকে 20 টাকা করে নেয়। তো উনি হচ্ছে 30 টাকা করে নিচ্ছে। তো ওটা ওনাকে বলছি যে কেন 30 টাকা নেই, উনি বলে যে এটা কেউ জানে না। পরে এখানে আরও ড্রাইভার যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি যে এটা কত করে, তারা বলছে 20 টাকা করে। বাট উনি বলে যে তারা জানে না, মানে যারা সবসময় তারা গাড়ি চালাচ্ছে এখানে তারা কেউ জানে না, বাট উনি জানে। মেট্রো থেকে নামার পর স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সুযোগও নেই অনেক সময়। স্টেশনের গেটের সামনে, ফুটপাতের উপর, এমনকি সড়কের একাংশ জুড়েও দাঁড়িয়ে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা। এই ভোগান্তি আসলে আমরা চাই না। আমরা সুবিধার জন্য মেট্রো রেল সরকার দিছে, কিন্তু মেট্রো রেল ব্যবহার করার পরে যদি বেশি অসুবিধার মধ্যে পড়তে হয় তাহলে তো আমাদের এই মেট্রো রেল ব্যবহার করে লাভ কি, আমরা লোকালি ব্যবহার করি। না, আপনি দেখেন এদেরকে যে অবস্থা, এই যে পুরোটা রাস্তাতে ব্লক করে রাখছে, এই কারণেও মনে করেন মানুষ যাতায়াতের সমস্যায় প্রথমত। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে আপনার 50 টাকা ভাড়া, 60-70 টাকা নাই, 80 টাকার মতো নাই। আবার যাত্রীদের অভিযোগ, অটোতে উঠলেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে দরদাম না মিললে দলবদ্ধভাবে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ার অভিযোগও রয়েছে। আমরা আসলে মেট্রো রেলে যাতায়াত করি আসলে সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, তো এই যে আমরা নেমে সে এত পরিমাণে রিক্সা, আসলে যে রিক্সার সিন্ডিকেট 20 টাকার যে জায়গায় ভাড়া, সে জায়গায় ওরা 40 টাকা দাবি করে। একটু বৃষ্টি হলেই 50 টাকার ভাড়া চাচ্ছে 80 টাকা, 100 টাকা, 70 টাকা। হ্যাঁ, এটা আসলে একটা ভাড়া, এখানে যত নির্দিষ্ট একটা ভাড়া ফিক্সড করে দেওয়া উচিত। স্থানীয়দের দাবি, এখানে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট কাজ করছে। কারা কোথায় দাঁড়াবে, কোন রুটে যাবে, কত টাকা ভাড়া নিবে, সব কিছুই নিয়ন্ত্রণ করা হয় অলিখিত নিয়মে। আর সেই সিন্ডিকেটের কাছেই জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। একটা প্ল্যাটফর্মের সামনে তো এইভাবে রিক্সা রাখার সিস্টেম না, এটা তো রিক্সা স্ট্যান্ড না। ওনারা হচ্ছে ভাড়া 30 টাকার ভাড়া নতুন মানুষ পেলে বেশি নয়, 30 টাকার ভাড়া 60 টাকা, 60 টাকার ভাড়া 120 টাকা। শুধু অতিরিক্ত ভাড়াই নয়, অটোরিকশার কারণে স্টেশনের সামনেই তৈরি হচ্ছে তীব্র যানজট। মেট্রো রেল চালু করার মূল উদ্দেশ্য ছিল মানুষের যাতায়াত সহজ করা, কিন্তু উত্তরা উত্তর স্টেশনের বাহিরের চিত্র একেবারেই ভিন্ন। ব্যাটারি চালিত অটোরিকশার দখল, অভিযোগের সিন্ডিকেট আর অতিরিক্ত ভাড়ার চাপে প্রতিদিন ভুগছেন হাজারো যাত্রী। জনমানুষের মনে প্রশ্ন রয়ে গেছে, এই এলাকা আধো যাত্রীদের নাকি অটো সিন্ডিকেটের নিয়ন্ত্রণে? ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।